আসলে ইট পাথরের শহরে ইট পাথরের ভিতরে থাকতে থাকতে মন মানসিকতা এবং মন খারাপ করা এটা তো স্বাভাবিকই। আসসালামু আলাইকুম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তা আজ আবার আমার একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তা আজ আমি সন্ধ্যা থেকে ভিডিওটা স্টার্ট করছি। দেখলেন প্রচুর বৃষ্টি বাহিরে, কিন্তু আমরা তো ইট পাথরের ভিতরে শুরুতেই বললাম যে বোঝা যাচ্ছে না এত বৃষ্টি, তারপরও ভিতর থেকে একটু আর অন্ধকার এখন রাত্রে। তো আমি এই যে বৃষ্টিটা দেখাইতেছি, দেখেন প্রচুর বৃষ্টি হইতেছে, কিন্তু এখান থেকে বোঝা যায় না। তা আমি এদিক দিয়ে বৃষ্টি হলেই আমাদের ঘরে তো খিচুড়ি বা মুরগি পোলাও মানে যে কোনো একটা কিছু করতেই হবে। ওর বাবা পাঠিয়ে দিল মুরগি আর এখান দিয়ে পোলাও চাল। তা আমি খিচুড়িটা রান্না করে নিলাম আর এখান দিয়ে মুরগিটা বুনা করে নিচ্ছি। আর পুঁই শাক দেখছেন, ওটা আমি ডাল দিয়ে রান্না করব। তো সব মিলিয়ে আমি রান্না বান্নাও করতেছি, ওদিক দিয়ে একটু বৃষ্টিও দেখতেছি। আর আহাতে একা ঘরে এখন ও বৃষ্টিতে ভিজার জন্য অনেক করতেছে। তো ওই যে বললাম না, ইট পাথরের ভিতরে ওই বন্দি পাখিগুলা যেরকম, বাচ্চাটিও এরকম ছটপট করতেছে। করার কিছু নাই। আমাদের ছাদে রেলিং নাই, কারণ রেলিং না থাকার কারণে ছাদে আমরা বেশি একটা যাই না, তালা মারা থাকে। তো এই কারণে আর একা একা রাত্রে করে তো মোটো দিব না। তো ও একদম মানে ভিজার জন্য ফাড়াফাড়ি করতেছে, জানলা দিয়ে বারান্দা দিয়ে হাত দিয়ে রাখছে। প্রচুর বৃষ্টি হইতেছে, তারপরও ভিজার কোনো ই করতে পারে না, চেষ্টা করেও। তো এদিক দিয়ে ওরকে ডাকাডাকি করতে করতে আমার সব রান্না বান্না কমপ্লিট। এখন ও একটু মাথা দিয়ে বারান্দা দিয়ে ভিজে টিজে আসছে, তো বললাম যে খাওয়া দাওয়া করে নাও, তারপরে তোমার আপু আসক একসাথে ছাদে যেয়ে ভিজে নিও। তো সান্ত্বনা মান্তনা দিয়ে এখন খাইতে চলে আসলো, খেয়ে নিল। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন, কোনো ক্রমে কোনো দিকে একটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন ও মানে ফলো করবেন। তা আজ এই পর্যন্ত, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।